শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে মঙ্গলবারের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো, নতুন আর একটা চাদর আছে, সেটা পেতে দিলাম। আর সত্যি কথা কি, আমি ভয়েসটা পরে দিচ্ছি। আমি যদি আগে জানতাম যে এরকম একটা কাণ্ড হবে, তাহলে আমি চাদরটা চেঞ্জ করতাম না আজকে, আর আজকেরই করতাম পরে। তো সকাল সকাল আমি বুঝতে পারিনি। যাই হোক, সেই জন্য চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে সেরকমভাবে বলেছিল না, তাহলে আমি আজকে চেঞ্জ করতাম না। তো পরে আমি মানে আমাকে বললো, তারপর আমি বললাম যে আজকে চাদরটা চেঞ্জ করলাম। তো যাই হোক, আমি আবার চাদর চেঞ্জ করে বা কাচতেও দিয়ে দিয়েছি। রোজ আবার একদিন পর দিই, 2-3টে জামা কাপড় হওয়ার পরেও দিই, কিন্তু আজকে আবার কাচতে দিয়ে দিয়েছিলাম। তো এই কাজগুলো অনেকটা টাইম লাগে, আর স্পিডে দিয়েছি সেই জন্য বুঝতে পারছো না। কিন্তু এই বালিশের ওয়াল লাগানো আর এই যে খোলাটা তাড়াতাড়ি হয়, কিন্তু ওয়াল লাগানোটা খুব দেরি হয়, অনেকটাই টাইম লেগে যায় বালিশের ওয়াল লাগাতে। এবার কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বালিশের ওয়াল লাগাতে একটু টাইম লেগে যায়, ঠিকঠাক করে লাগাতে হয়। স্পিডে দিয়েছি বলে মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। তো এখন যেরকম এত গরম পড়েছে, বিছানা চাদরটা 2-3 দিন পর পর চেঞ্জ না করলে হয় না। শীতের সময় তাও 2-4 দিন পর চেঞ্জ করলেও হতো, কিন্তু গরমের সময় এত ঘাম হচ্ছে, আঠা হয়ে যাচ্ছে, তো সেই জন্য রাত চাদরটা চেঞ্জ করতে হচ্ছে। আর এই যে এখন যেহেতু একটু মানে হাওয়াটা ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, তো এই ক্যাথাটা একটু রাখতে হয়, মানে এসি চালালে তো লাগেই। আর এই যে দেখো, সুন্দর করে চেঞ্জ করে একদম পুতুলটা রেখে দিয়েছি। আর এদিকে মানে বিছানা চাদর যা ছিল টুকটাক জামা কাপড়, সেগুলো কাচতে দিয়েছিলাম। আর জিন্সের প্যান্ট, এইগুলো তো একটু টাইম লাগে মানে কাচতে দিতে, ওগুলো তাড়াতাড়ি হয় না। আর এর আগের দিন দেখেছিলে যে ছেলে আর মা এদিকে গম তুলছিল, তো কিছু ছিল সেগুলো আমি আবার এই হাঁড়িতে রেখে দিলাম। ওখানে আর জায়গা ছিল না রাখার জন্য, ওই ডিব্বাটা ভর্তি হয়ে গেছে, সেই জন্য আমি আবার রেখে দিলাম এখানটায় ভর্তি করে। তারপরে দেখো, ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে সমস্ত কাজ করে নিয়েছি, যেহেতু ওই এক্সট্রার কাজগুলো করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে স্নান করে চলে এসেছি, এই যে দেখো। আর এদিকে স্নান করে এসে এই যে রান্না বসে দিয়েছি। আর ওই যে গম টম তুলতে গিয়ে, বিছানা চাদর চেঞ্জ করতে গিয়ে, এগুলো করতে গিয়ে একটু টাইম লেগে গেছে, সেই জন্য আর ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো দেখাতে পারিনি, একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই যে দেখো, রান্না বসিয়ে দিয়েছি। স্নান করে এসেই আমি আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। আর এই যে দেখো, এদিকে রান্না হচ্ছে। আর এই দেখো, বাবু এখানে পড়তে বসেছে, একটু একটু বসছিলাম আমি ওর কাছে। আর এই যে দেখো, বসেছিলাম আর ও আমাকে পড়াটা জিজ্ঞেস করছিল। আর এই যে এত গরম পড়েছে, স্নান করে উঠেও থাকা যাচ্ছে না ফ্যান না চালিয়ে, প্রচণ্ড গরম পড়েছে। আর এখন গরমের সময় এই নাইটিগুলো বের করেছি পরার জন্য। আর আজকে আমাদের হয়েছে জানো তো, একদম সিম্পল রান্না, উচ্ছে দিয়ে ডাল হয়েছে এই যে। কিন্তু বাবু বুঝতে পারে না, ওকে মেখে খাইয়ে দিলে খেয়ে নেয়। আর এদিকে উচ্ছে ভাজা করছি, উচ্ছেটা কেটে রেখে দিয়েছি। উচ্ছে ভাজাটা সবাই খায়, পুরো সুন্দর করে তেল দিয়ে ভাজলে, ভাত দিয়ে মাখলে খেতে ভালো লাগে। আর এই দেখো, এদিকে রান্না সব প্রায় কমপ্লিট। সকালবেলা এই যে উচ্ছে ভাজাটা হচ্ছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস হচ্ছে। আর দেখতেই তো পেলে, ডাল হয়ে গেছে। তো গরমের সময় হালকা পাতলা রান্নাই করছি এখন, আর বেশি হেভি মশলা দিয়ে রান্নাবান্না বন্ধ। আর এই যে দেখো, গুলু বাবাকে নিয়ে, এদিকে গুলু আদর করছে বাবু নিয়ে। আর যখন খাচ্ছিল, তোমাদের দাদাভাইও গুলুকে একটু খাইয়ে দিচ্ছিল। আর ওর একটা অভ্যাস হয়ে গেছে যে এই যে পিসুর সাথে যাবে, তো হেলমেট পরতে দেখলেই ওর একটা মানে আনন্দ হয় যে আমিও একটু গাড়িতে উঠবো। তো এই যে দেখো, বেরিয়ে পড়েছে, বাবু একটু কোলে নিয়েছিল। আর আজকে স্কুল ছুটি আছে, সেই জন্য বাবু স্কুলে যায়নি। আর এত রোদ, একদিন স্কুলে পাঠায়, একদিন পাঠায় না। আর কিছুদিন পরেই এক্সাম, ওদের রুটিন দিয়ে দিয়েছে। তো আমি বললাম থাক, একটু বাড়িতেই থাকো। আর এত রোদের মধ্যে স্কুলে গেলে তো বেড়ায় না সেরকম ঘর থেকে, তবুও সবাই যখন খেলা করে ও বেড়ায়। আর এই যে দেখো, গোলুকে এরকমভাবে নিয়ে যাচ্ছে, তো ওইদিকে দাদা নামিয়ে নেবে রাস্তার ওই সাইডে। তারপরে দেখো, এই দেখো, গোলুকে নিয়ে বসেছিলাম। আর ওই যে আশাকর্মী এসেছিলো, তো সেটা গোলু দেখছিল। এই যে
ওকে কী সব খেলনা টেলনা দিয়ে পরীক্ষা করছিল, আর তখন বসেই ছিল। আর তারপরে এই যে ঘরে এসে বসেছিলাম আর জানলা টালনা সব কিছু লাগিয়ে দিয়েছি, যেহেতু রোদ আসছে। আর গুলুকে নিয়ে একটু বসেছিলাম, ওর সাথে একটু খেলা করছিলাম। আর আজকে দেখো এই যে পুতুলটা এইভাবে গণেশ ঠাকুরটা এরকমভাবে দিয়েছি, খেলা করছে। আর আমাকে কি করছে দেখো, চুল দিয়ে টানছে, চুল টেনে আমার সাথে খেলা করছে। যখনই খেলবে তখনই এরকমভাবেই খেলা করবে। আর বাবু ছিল, বাবু এই যে একটু ড্রয়িং করছিল। আর তারপরে এই যে ভাইয়ের সাথে খেলা করছে। আর তার কিছুক্ষণ পরই এই যে দেখো এসি সার্ভিসিং করতে এসেছে। তো এই যে ওদের কাজগুলো খুব সুন্দর, যে জল দিয়ে এসিটা সার্ভিসিং করছিল, তো সুন্দর করে পরিষ্কার করে মুছে দিয়েছে। আর সেটাই বলছিলাম যে বিছানা চাদরটা যদি না চেঞ্জ করা হতো তাহলে পরেই করা হতো। তো এটা পরে তোমাদের দাদাভাই আমাকে সেরকম বলেছিল না, নাহলে আমি চাদরটা সত্যিই চেঞ্জ করতাম না। আর তারপরে দেখো এসি সার্ভিসিং করতে এসেছিলো। তো ওই টাইমে আমি আর দোকানে যাই, তো আজকে আর দোকানে যাইনি, বাড়িতেই ছিলাম। এত পরিমাণে রোদের তাপ তো আমারও ইচ্ছে করছে না যে বাইরে বেরাই। তো একদিন যাই একদিন যাই না, এইভাবেই চলছে এখন। আর এখন যেহেতু কাজেরটা টাইমটা কম আছে, এখন অফ টাইম, তো অফ সিজনে বেশি কাজ হয়। এখন তো সিজন না, সেই জন্য বাড়িতেই ছিলাম। আর এই যে দেখো বিকেলবেলায় বাড়িতে সেরকম যেদিন থাকি সেদিন তো টুকটাক কাজ করতেই হয়। এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, উঠোনটা একটু সামনেটা ঝাড় দিয়ে নিলাম, যেমন ঘর ঝাড় দেওয়া হয়েছে, নোংরাটা বেরিয়েছে সেই জন্য। আর গাছে একটু জল দিয়ে দেবো। এই যে দেখো, তো এই বড় বালতিটা বের করেছিলাম, এসি সার্ভিসিং করছিলো তখন জল লাগছিলো, সেই জন্য তো ভাবলাম এই বালতি এক বালতি জল নিয়ে যাই, গাছগুলো সব দিয়ে দিই। তো যে কটা গাছ আছে, যে কদিন থাকে দেখা যাক, একটু জল দিলে যদি বেঁচে থাকে। আর তারপরে দেখো জামা কাপড় সব কাচতে দিয়েছিলাম, সবই কাচাকুচো হয়ে গেছে। তো এইদিকে এই ছোটো ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর এইদিকে সাইডে গেটটা খুলে দিয়েছিলাম। আর এত পরিমাণে গরম, তো গরমে তো অসহ্যকর লাগছিলো, ভালোই লাগছে না। আর এই যে দেখো বাবু আছে বাড়িতে, ওরও পড়া ছুটি, তো দুদিন পড়া ছুটি ছিল। ড্রয়িং ছিল, ড্রয়িংটা করে কমপ্লিট, সব কিছু পড়া টড়া কমপ্লিট করে নিয়েছে, ড্রয়িংটাও করে নিয়েছে। আর এখন কোনো কাজ নেই, বাড়িতেই আছে। আর ঈদের জন্য দুদিন পর পর ছুটি গেল, স্কুল পড়া সবই ছুটি আছে। আর এই যে দেখো জামা কাপড় সব এগুলো ভাঁজ করে রেখে দেবো। তো এইগুলো অন্য টাইমে আমাকে করতে হয় ভাঁজগুলো, কিন্তু আজকে যেহেতু বাড়িতেই আছি ভাবলাম এখন কাচাকুচি সবই হয়ে গেছে, তো এখনই সব ভাঁজ করে রেখে দিই। আর এই যে বালিশে ওয়ার টোয়ার সব কিছু রেখে দিয়েছি। তারপরে এসি সার্ভিসিং করে যাওয়ার পরে আমি যে চাদরটা কাচতে দিয়েছিলাম সেই চাদরটা আবার পেতে দিয়েছি। থাক, আমি বললাম ওই চাদরটা আবার হাতে জল কাচা করে দিব, আর এই চাদরটা যেহেতু কাচা হয়ে গেছে এটাই পেতে দিই। তো ওটা পেতে দিয়েছি, সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি, পরে আবার দেখতে পাবে অবশ্যই ভিডিওতে। আর জামা কাপড় সব ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলায় এখন আর সন্ধ্যাবেলায় সেরকম টুকটাক চা খাওয়া হয় না, গরমে, এত গরমে তো চা খেতে ভালো লাগে না। তো আজকে যাই হোক, আজকে ছোটো বৌদির জন্মদিন আছে, তো সেটা একটু ছোট্ট করে আমরা ঘরে ঘরেই পালন করছি। তো সেরকম কিছু না, এখানে আমি আটা মাখছিলাম লুচি বানাবো বলে, আর আটাটা মেখে রেখে দিয়েছিলাম, গোলুর সাথে একটু খেলা করছিলাম। আর লুচি বানানোর জন্য তো একটু আটা মেখে রেখে দিলে ভালো হয়, চিনিটা গলে যায়। আর এই যে ঘরে একটু এসি চালিয়েছিলাম, এই যে এসিতে বসে লুচিগুলো আমি বেলে দিচ্ছিলাম। আর মা এই যে বললো আমাকে দিয়ে, তাহলে আমি একটু সেঁকে নিই। আর তারপরে যে গুলু ঘুমিয়েছিল, বাবু এখানে পড়তে বসেছিল। আর আমি এখন যেহেতু ভাই ঘুমাচ্ছে, তুমি তাহলে একটু পড়ে নাও। তো ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার খাওয়া দাওয়া করে নেব। তো অনেক টাইমই ছেলেকে পড়াচ্ছিলাম, তারপরে বললো খিদে পেয়েছে, তো ওকে লুচি দিয়ে দিলাম। তো জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে, অনেক দিন পর লুচিটা বানানো হলো, আর গরমে সেরকম ভালো লাগছে না। আর এই যে দেখো বৌদিকে একটু খেতে দিচ্ছিলাম, তো ভিডিও করছিলাম, খুব হাসছিল। আর তারপরে বাবু খাইয়ে দিচ্ছিল, আর বাবু খাইয়ে দিয়েছে, বলছে আমি এখন বাবা আমি খাইয়ে দিই। আর এই যে খাইয়ে দিচ্ছে দেখো কি সুন্দর। আর তারপরে খাইয়ে দেওয়ার পরে আশীর্বাদ করছিল, সেটাই আমরা হাসাহাসি করছিলাম। আর বাবু বৌদি খাবে না বলছিল, তারপরে পুরো মিষ্টিটা এরকম মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর একটু তোমরা সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলে একটু এগিয়ে যেতে পারবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।